2025 সাল বাংলাদেশের ইতিহাসে এক ব্যাপক আলোচিত এবং অনেক ক্ষেত্রেই বিতর্কিত সময়। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা MSF এর তথ্য বলছে, গেল এক বছরে দেশজুড়ে মব তৈরি করে পিটিয়ে হত্যার হার বেড়েছে প্রায় 3 গুণ। 2024 সালে যেখানে নিহতের সংখ্যা ছিল 126, 2025 সালে তা দাঁড়িয়েছে 460-এ। আর এতে করে মানবাধিকার কর্মীরা একে স্রেফ অপরাধ নয়, বরং বিচার ব্যবস্থার প্রতি মানুষের চরম অনাস্থার প্রতিফলন হিসেবে দেখছেন। এই সরকারটাকে আমাদের কাছে মানবাধিকার সংগঠন হিসেবে মনে হয় মব সমর্থিত সরকার। এই সরকার নিজেরাই এদেরকে দিয়ে লেলিয়ে দেয়, কারণ তাদের মনে আশঙ্কা পুলিশ হয়তো কথা শুনবে না। এই সরকার যে এই মবের পক্ষে আছে বা মব যারা করে তাদের সাথে আছে তার প্রমাণ আছে। মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। বাস্তিল দুর্গের পতনকে আপনি রাস্তার ছিনতাইকারীর মবকে একসাথে মিলাতে পারবেন না। গণভবনের পতনের এই বিপ্লবের যে অর্জন, সেটার সাথে মব শব্দটা বারবার ব্যবহার করে এই বিপ্লবীদেরকে অথবা বিপ্লব যারা করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহলের থাকে, আমি বলবো যে সবারই সংযত হওয়া উচিত। এটা কখনো করবেন না। আমার কাছে মনে হলো উনি একটু থ্রেটই করলেন। উনি থাকলেই কথাটা বলতে চেয়েছিলাম। আমি আশা করি উনার কানে আমার কথাটা পৌঁছে দেবেন। মবকে জাস্টিফাইড করব, ওয়াই? নীলিফার মনি তো খুব সাধারণ একটা উদাহরণ দিলেন। তা আপনি আইনের শাসন চান, আবার মবকে উস্কান, তার মানে কি এইটা? নো, এটা বাংলাদেশে চলবে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কেবল পিটিয়ে হত্যাই নয়, 2025 সাল জুড়ে মব সন্ত্রাসের মাধ্যমে দেশজুড়ে ভিন্ন মত এবং রাজনৈতিক আদর্শের মানুষ, মাজার, দরগা এবং বাউলদের উপর হামলা এবং নিপীড়নের ঘটনা ক্রমাগত বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, অনেক ক্ষেত্রে সরকারের বিভিন্ন পর্যায় থেকে এই হামলাকারীদের প্রেসার গ্রুপ হিসেবে অভিহিত করায় অপরাধীরা আরও প্রশ্রয় পেয়েছে। তাদের নামে কোনো মামলা হয় না, মামলা হলেও ছেড়ে দেওয়া হয়, ধরে নিয়ে গেলেও ছেড়ে দেওয়া হয়। তাহলে এটা তো একটা প্রমাণ যে সরকার পৃষ্ঠপোষকতা করছে এদের। বাংলাদেশ সম্প্রীতির দেশ। আমরা করি সব মত পথ যাতে একসাথে, সব মত পথের মানুষ যাতে একসাথে থাকে, হারমোনির সাথে, সম্প্রীতির সাথে, সেটা আমাদেরকে দেখতে হবে। আমি যদি আপনার বাংলাদেশকে যদি আমি রেসপেক্ট না করি, আপনি কেমনি আমার বাংলাদেশকে রেসপেক্ট করবেন? মব সন্ত্রাসের এই বিস্তার থেকে রেহাই পায়নি গণমাধ্যমও। দেশের শীর্ষ 2 সংবাদ মাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শত শত মানুষের উপস্থিতিতে এই তাণ্ডব চললেও নিরাপত্তা বাহিনীর ভূমিকা ছিল মূলত দর্শকের। এই উদাসীনতা নাগরিকদের মধ্যে নিরাপত্তাহীনতা এবং ভয় আরও বাড়িয়ে দিয়েছে। কয়েকদিন আগে যে ডেইলি স্টার এবং প্রথম আলোতে আগুন দিল, ছায়ানট উদ্দেশ্যিতে আগুন দিল এবং এখানে মব করলো, এইটাকে কিভাবে জাস্টিফাই করবেন? এবং এইভাবে মবকে প্রশ্রয় দিলে একদিন ওই যে বলছে যে নগরে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পাবে না, কাজে আপনারাও সেই মবের হাত থেকে রক্ষা পাবেন না। চিফ প্রসিকিউটর বলে গেলেন মবকে মব বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা এতদিন কোনো নাম পাই নাই, আমরা চরম অপরাধমূলক কর্মকাণ্ডকে লম্বা লাইন দিয়ে বলতাম। আচ্ছা, যে বা যারা মব নিয়ে আসছে হঠাৎ করে, আমরা এটাকে কিছু মনে করি নাই, মবই বলেছি। এই সরকার ক্ষমতায় আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যেদিন একজন অর্ধ পাগলকে সারা রাত খাইয়ে আবার পিটিয়ে যখন মেরে ফেললো, আমরা কি সেই বিচারটা হতে দেখেছি? এই জাস্টিফিকেশন দাঁড় করাবার কয়েকদিন পর আমরা দেখলাম প্রথম আলো, ডেইলি স্টার, তো আবার এখন যখন তারপরে দেখলাম ওনারা আর মব নিয়ে কথা বলছেন না, তো এখন আবার যখন মবের পক্ষে কথা বলতে শুরু করেছেন, আমরা আশঙ্কা করতে পারি যে অচিরেই হয়তো আমাদের ওই রকম আরো কিছু ঘটনা বা দুর্ঘটনা দেখতে হতে পারে বাংলাদেশে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মোতায়েন করা হয়েছে, কিন্তু অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব পুলিশের। সেনাবাহিনী এখানে মূলত সহায়ক শক্তি বা সাপোর্টিং রোলে কাজ করছে। কিন্তু খোদ পুলিশ এবং সেনাবাহিনী উভয় বাহিনীর উপস্থিতিতেও যখন মব জাস্টিস বা ভাঙচুর চলে, তখন এই বাহিনীগুলোর পেশাদারিত্ব এবং চেইন অব কমান্ড নিয়ে তৈরি হয় সংশয়। এখন যেটা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে।
এবং এটা পুরো দেশের রাজনীতি নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা। জুলাই গণ অভ্যুত্থানের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দুমাত্র অ্যালাউ করব না। বাহিনীর সক্ষমতার সংকটের পাশাপাশি আলোচনায় এসছে নাগরিক সমাজের ভূমিকাও। এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যতটুকু চাপ তৈরি করার প্রয়োজন ছিল সেখানে দেখা যাচ্ছে এক রহস্যময় স্থবিরতা। চেয়েছিলাম উন্নত মানের গণতন্ত্র, কিন্তু আমরা দেখতেছি এটা মবক্রেসিতে পরিণত হয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন শাখা প্রশাখা এই মবক্রেসির কাছে তারও অসহায়। আইনে মব বলে কিছুই নাই, এটাকে তারা জোর করে মব জাস্টিস বলে, আমরা বলি মব ইনজাস্টিস। আমরা মব জাস্টিস বলে কিছু রাখতে চাই না। যেটা মব করা হচ্ছে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড, এটাকে দ্রুততম সময়ে কঠিন এবং কঠোর হচ্ছে দমন করতে হবে। যে ফর্মেট থাকুক এটা একটা অপরাধ এবং এটাকে আমরা অপরাধ হিসেবে গণ্য করি। অনগ্রাউন্ডে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তার চেয়ে প্রায় কয়েক গুণ বেশি হয়তোবা দেখা গেছে জনসমাবেশ ওখানে তৈরি হয়। তো হঠাৎ করে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের মাঝে মাঝে একটু বেগ পেতে হয়। মব সন্ত্রাস এটা প্রতিরোধ করার একটা বড় শক্তি হচ্ছে আমাদের জনসচেতনতা তৈরি করা দরকার। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্নমত গ্রহণ করা। এই মন মানসিকতা যদি আমরা তৈরি করতে পারি, আমার মনে হয় এই জাতীয় সন্ত্রাস দমন করা সম্ভব। পুলিশের দাবি আর মাঠের বাস্তবতা একই। অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার প্রধান দুই শক্তি যদি কঠোর পেশাদারিত্ব নিশ্চিত করতে না পারে, তবে রাজপথের এই মব জাস্টিস ঠেকানো অসম্ভব হয়ে পড়বে। নোভা রেখা, সময় সংবাদ, ঢাকা।